হতেই ফুলের রানী এসে সেইখানে জাদু করে একটা বড় লিপস্টিকের গাছ এনে দেয়। জিয়া, এটা হলো জাদু লিপস্টিক গাছ। তুমি অনেক ভালো মেয়ে, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে। লিপস্টিক আছে গো, লিপস্টিক, লাল কালার, গোলাপি কালার, রং বেরঙের লিপস্টিক। ভাবিরা, বোনেরা, বাচ্চারা, লিপস্টিক নিয়ে যাও গো, লিপস্টিক, টুকটুকে কালারের লিপস্টিক। ও শিয়ালিনী কাকিমা, তুমি লিপস্টিক নিয়ে এসেছো? তোমার লিপস্টিকগুলো তো দেখতে অনেক সুন্দর। কত সুন্দর সুন্দর কালারের লিপস্টিক। শিয়ালিনী কাকিমা, তুমি কি আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে? হ্যাঁ রে ছোট্ট সোনামণি, আমি সবার কাছে লিপস্টিক বিক্রি করি। তবে তুই কি টাকা নিয়ে এসেছিস? দে, আমাকে 50 টাকা দে। আমি তোকে সুন্দর দেখে বেছে বেছে একটা সুন্দর লিপস্টিক দিচ্ছি। না গো শিয়ালিনী কাকিমা, আমি তো কোনো টাকা নিয়ে আসিনি। আমি তো এমনি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম তুমি লিপস্টিক বিক্রি করছো। ও, তাহলে তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে টাকা নিয়ে আয়। আমি আবার এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, অন্য জায়গায়ও যেতে হবে বিক্রির জন্য। আচ্ছা ঠিক আছে শিয়ালিনী কাকিমা, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি যাব, আবার এক্ষুনি চলে আসব। তুমি কিন্তু আবার চলে যেও না। ও মা, মা, শিয়ালিনী কাকিমা না লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50 টাকা দাও না মা, আমি একটা সুন্দর দেখে লিপস্টিক কিনবো। শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে তো কি হয়েছে? এখন লিপস্টিক কেনার টাকা দেয়া যাবে না, ঘরে তো অনেক লিপস্টিক পড়ে আছে। যদি তোর লিপস্টিক দিতে হয় তাহলে সেখান থেকে যা, এখন কোনো টাকা দিতে পারবো না। না মা, ওইগুলো তো পুরনো হয়ে গেছে, আমি ওইগুলো দেব না, আমাকে এখান থেকেই কিনে দিতে হবে। শিয়ালিনী কাকিমা কত সুন্দর সুন্দর লাল কালার, গোলাপি কালার লিপস্টিক নিয়ে এসেছে, আমাকে কিনে দাও না মা। জিয়া, তোর জ্বালায় আর বাঁচি না। তুই প্রত্যেকবারই এইরকম লিপস্টিক কিনে কিনে ঘরের মধ্যে ফেলে রাখিস, পুরনো হয়ে গেছে বলে আর ব্যবহার করিস না। কিন্তু নতুন নতুন লিপস্টিক তোর কিনতেই হবে। কেন রে, তুই এমন কেন করিস? না মা, আমাকে লিপস্টিক কিনে দাও না। শিয়ালিনী কাকিমা যে বেশিক্ষণ ওইখানে দাঁড়িয়ে থাকবে না, সে চলে যাবে, এইবারই শেষ, আর কখনো চাইবো না। আমাকে দাও না মা টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না। এই নে 50 টাকা, লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, কোথাও কিন্তু আবার যাবি না। শিয়ালিনী কাকিমা, এই নাও তোমার 50 টাকা, আর আমাকে ওই লাল কালারের টুকটুকে সুন্দর লিপস্টিকটা দাও। এই নে জিয়া, তোর লাল কালারের লিপস্টিক। লিপস্টিকের কালারটা কিন্তু খুব সুন্দর, তোকে পরলে অনেক সুন্দর দেখতে লাগবে। লাল্লালা লাল্লালা, আজকে আমি লিপস্টিক দেব। লিপস্টিকের কালারটা কত সুন্দর, কি মজা। জিয়া, কোথায় যাচ্ছিস গান করতে করতে? তা তোর মনে এত রং লেগেছে কেন? হ্যাঁ রে টিনা, দেখেছিস আজকে আমি আবার একটা লাল টুকটুকে কালারের লিপস্টিক কিনেছি। এই লিপস্টিকটা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে, তাই তো আমার মনটা অনেক ভালো। হ্যাঁ রে জিয়া, তোর লিপস্টিকটা দেখতে তো খুব সুন্দর লাগছে, এই লিপস্টিকটা পরলে অনেক সুন্দর দেখতে লাগবে। আচ্ছা জিয়া, এখন তুই তোর লিপস্টিকটা এখানে রেখে দে, আমরা খেলা করি। খেলার শেষে যখন বাড়িতে যাবে তখন লিপস্টিকটা নিয়ে যাস। না রে টিনা বিনা, আমার মা তো আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলছে, আজকে আমি খেলা করতে পারবো না রে। জিয়া, আমরা তো অনেক দিন হয়েছে খেলা করি না, কিচ্ছু হবে না, তোর মা তোকে কিছুই বলবে না, চল আমরা একটু খেলা করি। এরপর জিয়া লিপস্টিকটা পাশে রেখেই খেলা করতে থাকে। হ্যাঁ রে, এখন তো অনেক সময় হয়ে গেছে খেলা করছি, আজকে আমি বাড়িতে চলে যাই রে, তোদের সাথে আবারও পরে খেলা করতে আসবো। এরপর জিয়া বাড়িতে চলে যায়।
এই বিনা, এই দেখ, জিয়া ভুল করে এখানে লিপস্টিকটা রেখেই চলে গেছে। চল চল আমরা লিপস্টিকটা বাড়িতে নিয়ে যাই। আর জিয়া যদি আমাদের কাছে জিজ্ঞেস করে আমরা বলবো লিপস্টিকটা আমরা দেখিয়ে নি। হ্যাঁ রে বোন, ঠিকই বলেছিস। চল চল আমরা লিপস্টিকটা বাড়িতে নিয়ে যাই। এরপর দুই বোন মিলে লুকিয়ে লুকিয়ে লিপস্টিকটা পরবো। আর জিয়া জানতেই পারবে না আমরা ওদের লিপস্টিকটা চুরি করে নিয়েছি। হে 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 হে। কিরে জিয়া, তোকে না বলেছিলাম তাড়াতাড়ি বাড়িতে ফিরতে? আর তুই এত দেরি করে কেন বাড়িতে ফিরলি বলতো আমাকে? মা, আমি রাস্তায় বিনা আর টিনার সাথে খেলা করছিলাম, তাই তো একটু দেরি হয়ে গেল মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু লিপস্টিক কেনার জন্য যে টাকা দিলাম টাকা নিয়ে গেলি, কিন্তু হাতে তো কোনো লিপস্টিকই দেখতে পাচ্ছি না আমি। আরে মা, লিপস্টিকটা তো আমি ভুলে রেখে চলে এসেছি। আমি খেলা করার জন্য লিপস্টিকটা গাছের গোড়ায় রেখেছিলাম, কিন্তু আসার সময় তো আমার মনেই নেই মা। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন গিয়ে লিপস্টিকটা নিয়ে আসি। না না জিয়া, এখন আর যেতে হবে না, এখন বাসায় চল আমার সাথে, খেয়ে দিয়ে তারপরে যাবি। না মা, ওইখান থেকে যদি কেউ লিপস্টিকটা নিয়ে চলে যায় পরে তো আমি লিপস্টিকটা আর খুঁজেই পাবো না। আমি বরং এখন গিয়ে লিপস্টিকটা নিয়ে আসি মা। আচ্ছা ঠিক আছে জিয়া, তাহলে তাড়াতাড়ি যা আর তাড়াতাড়ি ফিরে আসবি কেমন? এরপর জিয়া লিপস্টিকটা খোঁজার জন্য চলে যায়। আরে আরে, এখানে তো কোনোই লিপস্টিক দেখতে পাচ্ছি না। আমি তো লিপস্টিকটা এখানেই রেখেছিলাম, তাহলে কোথায় গেল? ও, তাহলে মনে হয় বিনা আর টিনা নিয়ে গিয়েছে। আমি ওদের কাছে পরে জিজ্ঞেস করে দেখবো নে, এখন না হয় আমি বাড়িতে চলে যাই। মা, ওইখানে না লিপস্টিকটা ছিলই না, মনে হয় টিনা আর বিনা লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে গেছে। জিয়া, তোকে তো বলেছিলাম লিপস্টিকটা কিনতে হবে না, তুই জোর করে আমার থেকে টাকা নিয়ে গেলি, এরপর লিপস্টিক কিনলি, এখন আবার সেটা হারিয়েও ফেললি। তুই তো আমার কোনো কথাই শুনিস না। হ্যাঁ, এখন তো বড় হয়ে গেছিস, মায়ের কথা শুনবি কেন? এখন ওদের কাছে জিজ্ঞেস করতে গেলে আবার কি না কিভাবে। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি খেয়ে নে। খাওয়া দাওয়া শেষ করে তারপর যাচ্ছি ওদের বাড়ি জিজ্ঞেস করতে। বাঘিনী ভাবি, আমার মেয়েকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। আমার মেয়ে লিপস্টিকটা তোমার মেয়েদের সাথে খেলার সময় গাছের গোড়ায় রেখেছিল, এখন লিপস্টিকটা কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি তোমার মেয়েদের একটু জিজ্ঞেস করে দেখো তো ওরা কি লিপস্টিকটা নিয়ে চলে এসেছে কিনা। আরে ঝুমা, তোর তো সাহস কম নয়, তুই আমার কাছে জিজ্ঞেস করতে এসেছিস এইসব কথা? তোর কি মনে হয় আমার মেয়েরা ওই সব কম দামি 5-10 টাকার লিপস্টিক ব্যবহার করে? আমার মেয়েদের আমি সব সময় ব্র্যান্ডের লিপস্টিক কিনে দেই। আমার মেয়েরা ওই সব 5-10 টাকার হকারি লিপস্টিক ব্যবহার করে না। আর তুই কি না এসেছিস আমাকে এইসব কথা জিজ্ঞেস করতে? তোর তো সাহস কম না রে। আরে বাঘিনী ভাবি, আপনি এভাবে কেন বলছেন? বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে, আর এছাড়া বাচ্চারা ব্র্যান্ড আর নন ব্র্যান্ড তো বোঝে না। আপনি আপনার মেয়েদের একটু জিজ্ঞেস করলেই তো হয়, আমি এক্ষুনি চলে যাব। ঝুমা, তোর তো সাহস কম না, তুই আমার বাড়িতে এসে আমার সাথে এভাবে কথা বলছিস? আমার মেয়েরা ওইসব জিনিস আনেনি, আমার মেয়েদের আমি কেন জিজ্ঞেস করব? তুই তাড়াতাড়ি আমার বাড়ি থেকে যা তো। এরপর তারা মা ও মেয়ে মনটা খারাপ করে বাঘিনীদের বাড়ি থেকে বেরিয়ে যায়। মা, আমার জন্য তোমাকে আজ কত কথা শুনতে হলো, আমি আর কোনোদিনও লিপস্টিক কিনতে চাইবো না মা। হ্যাঁ রে মাজিয়া, বাঘিনী ভাবি শুধু শুধুই আমাদের কত কথা শুনিয়ে দিল। আচ্ছা যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি রে মা। আমার মনটা আজ খুব খারাপ, আমি এখন এই বাগান থেকে কয়টা ফুল ছিঁড়ে মালা গাঁথবো, দেখি তাতে মনটা একটু ভালো হয় কিনা। এই জিয়া, জিয়া, এই যে আমি ফুলের রানী, তোমার মনটা কেন খারাপ? তোমার কি হয়েছে আমাকে বলো তো। এরপর জিয়া ফুলের রানীকে সব ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে। শোনো মেয়ে, আমি তোমাকে এই জাদু ফুলটি দিয়ে দিলাম। এই জাদু ফুল দিয়ে তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারবে। এই ফুলের মাধ্যমে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে।
এরপর জিয়া সেই ফুলটা নিয়ে বাড়িতে রোপণ করে দেয়। জিয়া, বাড়ির উঠোনে এইটা কি রোপণ করলি? মা, আমি এখানে একটা ফুল রোপণ করলাম। এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে আর বলেছে এই ফুল রোপণ করে মনে যে ইচ্ছা পোষণ করা হবে সেই ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। পাগলি মেয়ে আমার, লিপস্টিক হারিয়ে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা চল, এখন ঘরে চল। এরপর রাত হতেই ফুলের রানী এসে সেইখানে জাদু করে একটা বড় লিপস্টিকের গাছ এনে দেয়। মা, ও মা, দেখো না আমাদের এখানে কত বড় একটি লিপস্টিকের গাছ হয়েছে। আর লিপস্টিকের গাছে কত সুন্দর সুন্দর লিপস্টিকও ধরে আছে। জিয়া, এটা হলো জাদু লিপস্টিক গাছ। তুমি অনেক ভালো মেয়ে, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে। এই গাছ থেকে তুমি যত ইচ্ছা তত লিপস্টিক ব্যবহার করতে পারবে। আর তোমার মা এই গাছ থেকে লিপস্টিক বিক্রিও করতে পারবে।